আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে আমি স্নান টান করছি ঠাকুরদলি। তো তখন আমার কাছে এখান থেকে একটা ফোন গেছে যে এরকম এরকম বিপ্লব চৌধুরীর বউ হ্যাঙ্গিং হয়েছে। তখন আমি কিছু ঠাকুর পূজা দিয়ে আইছি। তো অতটুকুই আর কি আমি খবর পাইছি, খবর পাই আমরা আইছি এখানে। এখানে কি কোনো ঝগড়া ছিল? না, তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। কালকে বিপ্লব চৌধুরী আমাদের সাথে তেবারিয়াতে রাত্রে 9টা অবধি মিটিংয়ে ছিল। তো মিটিং সেরে আমরা মনে করেন 9টা বা 9:10-12 মনে হইব আমরা এখান থেকে একসাথে আছি। আমাদের এখানে বুথ প্রেসিডেন্ট ছিল, আমরা এখানে 6 জন লোক ছিলাম মিটিংয়ে, পারিবারিক একটা নিয়ে আমরা গেছিলাম। তারপরে ওইখান থেকে আসার সময় উনি মাছ নিয়ে এসে বাড়িতে। তো এটা নিয়ে তাদের মধ্যে কী কইছে, এই ফ্যান করছে তোমাদের দেরি হয়েছে বাকিটা কী আছে বিষয়। তারপরে উনি পাশের বাড়িতে গেছে, পাশের বাড়িতে যাওয়ার পর ওইখান থেকে আইসে 10-15 মিনিট পরে আই দেখতেছে ঘর দরজা জানলা বন্ধ। তো উনিও আর কোনো ডাক ডুক দিচ্ছে না বা ইয়ে করছে না, ভাবছে যে রাগ করছে হয়েছে বোগা, এই কী কয় খুলবই তো যত খুলবই। তারপরে বাস খুলছে না, উনিও বিরক্ত করছে না। তো সকাল অবধি জানি বারান্দাতেই আসলো, কিন্তু সকালবেলা বাচ্চা ঘরে কান্দা শুন না, এরপরে জানলা করছে, জানলা খুলতে দেখতেছে এই অবস্থা। অতটুকুই মানে আমরা পুলিশ আইছে? পুলিশ আইছে, ফরেন্সিক টিম আইছে, আমরা বিশাল থানা আইছে, এই SDPO আইছে। আপনি এলাকার? আমি এই এলাকার কাউন্সিলর, 2 নং ওয়ার্ডের কাউন্সিলর। নাম? অমর সরকার। যার বাড়িতে ঘটনাটা হয়েছে? বিপ্লব চৌধুরী।